বন্যা পরিস্থিতির খবর জানাতে লালমনিরহাট ও নেত্রকোনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে লালমনিরহাট থেকে যোগ দিচ্ছেন মাহফুজ বকুল। বকুল, রাব্বি, লালমনিরহাটের তিস্তার পানি কিন্তু একবারে কমে গেছে, অর্থাৎ বন্যা কিন্তু নেই। বন্যা পরবর্তী যে দুর্ভোগ সেগুলো কিন্তু কিছুটা রয়েছে। বন্যার পানি কিন্তু গত ৩-৪ দিন আগেই লালমনিরহাটের নিম্নাঞ্চল এবং লোকালয়ে যে প্রবেশগুলো সেগুলো থেকে কিন্তু নেমে গেছে। এখন কিন্তু বিপদসীমার অনেক নিচে পানি প্রবাহিত হচ্ছে। এই পানিগুলোই কিন্তু বাংলাদেশের বিভিন্ন যে ভাটি অঞ্চল রয়েছে, সিরাজগঞ্জ, জামালপুর, এগুলো গিয়ে এখন প্লাবিত হচ্ছে। অর্থাৎ আমি যদি একটু আপনাকে এই তিস্তার বিষয়টা বলি, যে তিস্তার পানি কিন্তু, তিস্তাকে আমরা ফ্লাশি নদী বলা হয়। তিস্তার পানি যখন উজান থেকে ঢল নেমে আসে এবং পাহাড়ি যে ঢল সেটি নেমে আসে এবং যখন ভারী বৃষ্টিপাত হয় তখন কিন্তু তিস্তার পানি বৃদ্ধি পায়, এবং এই বৃদ্ধি পাওয়ার পরপরই সেই পানি কিন্তু নেমে যেতে বেশ কিছুটা সময় নেয়। অনেক সময় রাতারাতি কিন্তু সেটি কমে যায়, যদি ভাটি অঞ্চলের নদ নদী এবং মোহনা যেগুলো রয়েছে সেগুলোতে পানি কম থাকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বর্তমানে কিন্তু সেই পানিগুলো নেমে গেছে এবং ভাটি অঞ্চলে সেই পানিগুলো গিয়ে কিন্তু প্লাবিত হচ্ছে। আমি যদি একটু বলি, তিস্তার পানি একবারই কম এবং গত কয়েকদিন ধরে আমরা খোঁজ রাখছিলাম তিস্তার যে তীরবর্তী এলাকাগুলো রয়েছে, যেগুলি নিম্নাঞ্চল, সেগুলো থেকে কিন্তু পানি নেমে গেছে। এর ফলে বন্যা পরবর্তী যে দুর্ভোগগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব বেশি প্রকোপ দেখা দিয়েছিল। যদিও বা নদী পাড়ের মানুষগুলো সবসময় চেষ্টা করে নিজেকে গুছিয়ে নেবার এবং বন্যা ভাঙনে তারা সবসময় কিন্তু এগুলো দেখেই ছোটবেলা থেকে বড় হচ্ছেন এবং তারা প্রস্তুতি রাখেন বর্ষাকাল এলে তারা এই নদী ভাঙ্গন এবং বন্যা মোকাবিলা যে প্রস্তুতিগুলো সেগুলো রাখবার। তারা কিন্তু ঘরে ফিরে এসেছেন বন্যার পরে। তারা পরিবেশ ঘর বাড়ি তারা কিন্তু সেগুলো পরিষ্কার করেছেন এবং আবারও তারা নিজেদেরকে গুছিয়ে নিয়েছেন। এই ছিল রাব্বি তিস্তার পাড় থেকে আমার কাছে সবশেষ। বকুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার নেত্রকোনার খবর জানতে চাই, যাচ্ছি সহকর্মী হানিফুল্লাহ আকাশের কাছে। আকাশ, নেত্রকোনায় বন্যা পরিস্থিতি কেমন? রাব্বি, গত কয়েকদিন আগেই কিন্তু যে আমাদের নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা, দুর্গাপুর, নেত্রকোনা সদর, বারহাট্টা, আটপাড়া, এই উপজেলাগুলোর যে নিম্নাঞ্চল ছিল সেগুলো কিন্তু প্লাবিত হয়েছিল এবং প্লাবিত হওয়ার কারণে কিন্তু ঘরবাড়িতে পানি উঠেছিল। সেই পানি কিন্তু এখন নেমে গেছে। এর মধ্যে এখন যে পরিস্থিতি রয়েছে বন্যার, সেটি হচ্ছে যে আসলে এখানে যে আমন ধানের যে আবাদ, সেই আবাদের যে আসলে বীজতলা তৈরিতে কিন্তু অনেকটা ব্যাক পেতে হচ্ছে কৃষকদের। কৃষকরা বলছেন যে আসলে বীজতলার মধ্যে পানি তলিয়ে যাওয়ার কারণে কিন্তু তারা সেই বীজতলা প্রস্তুত করতে পারেন না। এবং জেলা কৃষি বিভাগ আমাকে জানিয়েছে যে এবছর নেত্রকোনা জেলায় ৬,৩২০ হেক্টর জমিতে আসলে বীজতলা প্রস্তুতের জন্য তাদের লক্ষ্যমাত্রা ছিল এবং বর্তমানে সেটি ৪,০০০ হেক্টরের মতো লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে এবং এখনো অনেক বীজতলার মধ্যে আসলে পানি থাকার কারণে কিন্তু কৃষকরা সেটি আসলে তৈরি করতে পারছে না। তো এই নিয়ে আসলে কৃষকরা অনেকটা শঙ্কায় রয়েছে। আর একটি দুর্ভোগের কথা যদি বলতে চাই, তাহলে আসলে যে নেত্রকোনার যে বড় নদ নদী রয়েছে, সোমেশ্বরী, ধনু, কংস, মগরা ইত্যাদি নদীতে আসলে কিছু কিছু জায়গায় নদী ভাঙন দেখা দিয়েছে। তার মধ্যে নেত্রকোনার আটপাড়া উপজেলায় মগরা নদীর পাড়ে যে আসলে যে সোনাজুর বাজার রয়েছে, সেই বাজারের যে অনেক স্থাপনা ভাঙতে শুরু করেছে এবং সেই নদী ভাঙনের কারণেও কিন্তু আসলে এখানে একটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে একটু শঙ্কা দেখা দিয়েছে। এছাড়াও গ্রামীণ যে অবকাঠামোর যে গ্রামীণ সড়ক রয়েছে, সেই সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হয়, সেই পানি এখন আসলে কমে যাওয়ার কারণে কিন্তু অনেক খানাখন্দ দেখা দিয়েছে এবং সেখানেও কিন্তু আসলে অনেকটাই দুর্ভোগ দেখা দিয়েছে। তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর তাদের আসলে যে সঠিক যে নিরূপণ এখনো তারা করতে পারেনি ক্ষয়ক্ষতি, তবে অচিরেই সেটি নিরূপণ করে সমাধানের আশ্বাস দিয়েছেন তারা। আকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, লালমনিরহাট ও নেত্রকোনা থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।